আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কোরআনুল কারীম দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতে পাঠায়া দুনিয়ার মানুষের কাছে ছেড়ে দেন নাই। আমার বাবাজিরা, এই কোরআন দুনিয়ার মানুষকে হেফাজতের দায়িত্ব দিয়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, নিশ্চয় আমি কিতাব কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। দুনিয়ার কোন এমপি মন্ত্রী, দুনিয়ার কোন রাজা বাদশাকে এই কিতাব কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব দেই নাই। এই কিতাব কোরআনুল কারীম আমি নাজিল করেছি, আমি অবতীর্ণ করেছি। এই কিতাব কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি। এই জন্য দুনিয়ার নাস্তিক্যবাদ ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলামরা যদি আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য প্রচেষ্টা করে, এই জমিনে তারাই উৎখাত হয়ে যাবে। আল্লাহর কোরআন ঠিকই এই জমিনে অবশিষ্ট থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বিগত 16 বছরে যারা আল্লাহর কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছিল, যারা আল্লাহর কোরআন ওয়ালাগুলোকে মেরে মেরে হোলি খেলা করেছিল, যারা আল্লাহর কোরআন ওয়ালাগুলোকে বছরের পর বছর জেলখানায় বন্দী রেখেছিল, আমরা বলতে চাই আল্লাহর কোরআনের সৈনিকরা এই জমিনে এখন অখ্যাত আছে। যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করেছে তারা এই জমিনে নাই, তাদের স্থান এই বাংলার জমিনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমরা বলতে চাই, আবার যদি নতুন করে কেউ আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করতে চায়, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারা কারা দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, ভুল থাকা তো দূরের কথা, এটা সন্দেহ করারও কোনো সুযোগ নাই। আমরা এমন একটা কিতাব শুনতে এসেছি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষরা যত গ্রন্থ লেখে, দুনিয়াতে যত রাইটার আছে, যত লেখক আছে, সমস্ত লেখকরা কিতাবের সূচনায় অথবা শেষে লেখে, আমার এই বইটা লিখতে যে ভুল ত্রুটি হয়ে যেতে পারে। যদি কারো চোখে কোনো ভুল ধরা পড়ে যায়, ত্রুটি ধরা পড়ে যায়, তাহলে অবশ্যই আমাদেরকে অবগত করবেন, পরবর্তী সংস্কারের মধ্যে সমাধান করে নেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে কোনো অস্পষ্টতা নেই, কোনো গোপনীয়তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য এই কিতাব কোরআনুল কারীম স্পষ্ট এবং ওপেন করে নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের সূচনায় বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার জন্য কিতাব কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, যার ভিতরে কোনো স্পষ্টতা নেই, কোনো বক্রতা নেই, কোনো গোপনীয়তা নেই, কোনো মারফত নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে যা দিয়েছেন, বিশ্ববাসীর জন্য স্পষ্ট এবং ওপেন করে নাজিল করে দিয়েছেন। এই জন্য এই কোরআন আমরা পড়ব, কোরআনের ছায়াতলে আমরা আসব। মানুষের আল্লাহ কোরআন বুঝতে যেন কোনো সমস্যা না হয়, কোনো কষ্ট না হয়,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য এই কোরআনটা সহজ করে নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার সুন্দর করে জানিয়ে দেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যেন উপদেশ গ্রহণ করে, আমার উপদেশ গ্রহণকারী বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কুরআনুল কারীম সহজ করে নাজিল করে দিয়েছি। তাহলে আমরা যারা কোরআনের পাঠক আছি, আমরা যারা কোরআনের তেলাওয়াত করি, আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কুরআনুল কারীম স্পষ্ট এবং ওপেন করে নাজিল করে দিয়েছেন। শুধু স্পষ্ট এবং ওপেন করে নাজিল করে দেন নাই, আপনার আমার জন্য এই কিতাব কুরআনুল কারীম সহজ করে নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব আপনার জন্য আমার জন্য সহজ করে নাজিল করা হয়েছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা আমার কিতাব পড়বে, আমার কোরআন পড়বে, তাদের যেন কোনো কষ্ট না হয়, তাদের যেন আমার কোরআন বুঝতে কষ্ট না হয়, সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য আমার নাজিলকৃত কিতাব কুরআনুল কারীম সহজ করে নাজিল করে দিলাম। আমার বাবাজিরা মনোযোগ কামনা করছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আমরা যারা কোরআন শুনতে আসলাম, কোরআনের কথাগুলো বলতে আসলাম, আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা তার সৃষ্টি, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 4 নিয়মে 4 সিস্টেমে মানব জাতিকে পাঠিয়েছেন। 1 নম্বর নিয়ম হলো, 1 নম্বর সিস্টেম হলো আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করেছেন। 2 নম্বর নিয়ম হলো জান্নাতের ভিতরে আপনার আমার আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সৃষ্টি করেছেন। 3 নম্বর নিয়ম হলো মানব সৃষ্টির 3 নম্বর নিয়ম হলো আল্লাহ রাব্বুল আলামিন মার বাবার মাধ্যমে, যেমন আপনি আমি দুনিয়াতে এসেছি যেভাবে মার বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার বাবাজিরা 3 নাম্বার সৃষ্টি হলো আপনি আমি যেভাবে এসেছি দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ নাম্বার নিয়মে মানুষ পাঠাইছেন দুনিয়াতে বাবা ছাড়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন। আমার বাবাজিরা মনোযোগ কামনা করছি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানব জাতিকে পাঠাইলেন, আর তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর নামে পড়া পড়তে হবে। আমার বাবাজিরা এই আয়াতগুলো নাজিল হলো কখন? হাবিবে কিবরিয়া সরকারে দো জাহান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যানে থাকলেন, হেরা গুহায় অবস্থান করলেন। সেই হেরা গুহাতে অবস্থানকালরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আলাকের প্রথম 5টা আয়াতে কারিমা নিয়ে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব। এই কথা বলার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে বুকের সাথে চাপ দিয়ে ধরেছেন, নবীজি বলেন আমার অনেক কষ্ট হচ্ছিল। এমন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ছেড়ে দিলেন। একটু পরে আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আমার বাবাজিরা, এই কথা বলার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার এমন ভাবে বুকের সাথে চাপ দিয়ে ধরেছেন। নবীজি বলেন আমার কষ্ট হচ্ছে, আমি অনেক কষ্ট পাচ্ছি। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বুকের সাথে চাপ দিয়ে ধরা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট অনুভব করলেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেয়া হলো। আমার বাবাজিরা, ছেড়ে দেওয়ার পরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশের মালিক আল্লাহ আমার জবান থেকে সূরা আলাকের প্রথম 5টা আয়াতে কারিমা বের করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের প্রথম 5টা আয়াত পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তাহলে নবীজির কাছে যে প্রথম ওহী আসলো, প্রথম বাণী আসলো, প্রথম ওহীর মধ্যে এই প্রথম বাণীর প্রথম আয়াতের প্রথম শব্দেই আল্লাহ বলেন, ইকরা, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে বলেন, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তাহলে তার নামের পড়া যদি পড়তে হয়, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো কিছু আছে? আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো কিছু নাই। যদি রবকে চিনতে হয়, যদি রবকে জানতে হয়, যদি পালনকর্তাকে চিনতে হয়, জানতে হয়, অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস ব্যতীত বিকল্প আর কোনো কিছু নাই। এই জন্য আল্লাহর কোরআন আমরা পড়ব তো ইনশাআল্লাহ। এই যে ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানগুলো আজকে কোরআন হাতে নেবে, তাদের হাতে কোরআন তুলে দেয়া হবে। গতকালকে মিশরে বাংলাদেশের একজন ছেলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, বলবেন না সুবহানাল্লাহ? গতকালকের ঘটনা। আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে, নাম হাফেজ আনাস। এই হাফেজ আনাস সারা বিশ্বকে তাক লাগিয়ে, সারা বিশ্বকে পদতলে ফেলে, সারা বিশ্বকে পিছনে রেখে বাংলাদেশের ছেলে, বাংলাদেশের হাফেজে কোরআন মিশরের কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। এটা বাংলাদেশের গর্ব, এটা বাংলাদেশের অহংকার। সারা বিশ্বকে বাংলাদেশে, সারা বিশ্বকে চিনিয়ে দিচ্ছে বাংলাদেশকে কোরআনের হাফেজরা, বলি না সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবাজি, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এই কিতাবের সংস্পর্শে আসবে যারা, এই কিতাব কোরআনুল কারীম দিয়ে জীবন পরিচালনা করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শান্তিময় জীবন দান করবেন। এই দুনিয়াতেই শুধু নয়, আখিরাতেও তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছি।
এই কোরআন আমরা শুনতে এসেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শোনার ব্যাপারে বললেন, এই কোরআন পড়ার ব্যাপারে বললেন, বান্দা পড়ো তোমার রবের নামে। তাহলে রবকে যদি চিনতে হয়, রবকে যদি বুঝতে হয়, যদি পেতে হয়, আল্লাহর জান্নাত যদি যেতে হয়, অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআনের বিকল্প কোনো কিছু নেই। নিজের কলিজার টুকরা সন্তানগুলোরে যদি কোরআনের শিক্ষা দিতে পারি, আমার বাবাজিরা, এই সন্তানটাই আপনার আমার জন্য জান্নাত যাওয়ার কারণ হয়ে যাবে। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহর কোনো বান্দা যদি কিতাব কোরআনুল কারীম পড়ে, এক একটা হরফ পড়ার কারণে, এক একটা হরফ তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায়, আল্লাহর কোরআনের তেলাওয়াত করার কারণে, আল্লাহর কোরআন পড়ার কারণে, এক একটা হরফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টা করে নেকি লিখে দেন। যদি আমরা কোরআন যদি পড়তে নাও জানি, যদি আমরা কোরআন যদি পড়তে নাও পারি, কোরআনের দিকে যদি তাকায়া থাকি, কোরআনের দিকে যদি দেখে থাকি, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এই কিতাবের দিকে মানুষ যদি তাকায় থাকে, শুধু যদি তাকিয়ে থাকে, চায়া থাকে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সব লিখে দেন। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, নিজের কলিজার টুকরা সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেব, নিজের সন্তানগুলোরে কোরআন ওয়ালা বানাবো। আর আমরা যারা কোরআন পড়তে জানি না, অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখব। আমার বাবাজিরা, কোরআন পড়লে লাভ কি? কোরআন পড়বে যারা, তাদের 1 নাম্বার লাভ, তারা আল্লাহর সাথে এমন ব্যবসা করবে যে ব্যবসায় তাদের কোনো লস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করে, নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআনুল কারীম পাঠ করে, অধ্যয়ন করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকামুস সালাত, এরপরে নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি সম্পদ দিয়েছি, অর্থ করে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি দিয়েছি, এগুলো গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে। তাহলে এই আয়াতে 1 নম্বর আমরা পেলাম, যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, এরপরে নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে, অর্থ করে দিয়েছে, এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করে যে ব্যবসায় তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আমরা যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত করি, যদি নামাজ আদায় করি, যদি আল্লাহ দেয়া সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করি, ব্যয় করি, আরশের মালিক আল্লাহ বলেন, আমার বান্দারা আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করবে যে ব্যবসায় তাদের কখনো কোনো সময়ের জন্য কোনোভাবে লস হবে না। সুবহানাল্লাহ, সুবহান। আমার ভাইয়েরা, তাহলে কোরআন পড়লে 1 নম্বর লাভ আমরা পেলাম, কোরআন পড়লে কোনো লস নেই, কোরআন পড়লে শুধু লাভ আর লাভ, কোরআন পড়লে শুধু লাভ আর লাভ। আমার বাবাজিরা,
কোরআন পড়বে যারা তাদের 2 নাম্বার লাভ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআনের শিক্ষা করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নিজে কোরআনের শিক্ষা অর্জন করে এরপর অপরকে কোরআনের শিক্ষা দেয়। তাহলে আপনি আমি যদি চাই আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলোর সর্বোত্তম ব্যক্তি বানাইতে পারবো, পারবো কি পারবো না? চেষ্টা যদি করি পারবো ইনশাআল্লাহ। এই যে নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসাতে ছাত্রদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। আর আজকে যদি আমরা সারা বিশ্বের দিকে তাকাই, তাহলে সারা বিশ্বের মধ্যে সব থেকে বাংলাদেশের কোরআনে হাফেজরা বেশি থেকে বেশি এগিয়ে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ডাক্তারকে, একজন মাস্টারকে, ইঞ্জিনিয়ারকে, পাইলটকে সর্বশ্রেষ্ঠ মানুষ বললেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিদেরকে বললেন? যারা কোরআনের শিক্ষা করে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআনের শিক্ষা করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়, এই সমস্ত মানুষগুলো হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মিথ্যা কথা বলেন নাই। আমার বাবাজিরা, এটা আপনার কথা নয়, আমার কথা নয়। মক্কার কাফের মুশরিক যারা ছিল, ইহুদি খ্রিস্টান যারা ছিল, এই কাফের মুশরিকরাই বলেছেন মুহাম্মদ জীবনে কোনদিন একটা মিথ্যা কথাও বলে নাই। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিনও মিথ্যা কথা বলেন নাই। আমার বাবাজিরা, সেই রাসূল বলেন সর্বশ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষ যে নিজে কোরআনের শিক্ষা অর্জন করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই জন্য নিজের কলিজার টুকরা সন্তানগুলোরে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করব। আমার বাবাজিরা, তাহলে কোরআন পড়বে যারা তাদের 2 নাম্বার লাভ হলো, তারা আসমান এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলি সুবহানাল্লাহ। কোরআন পড়বে যারা তাদের 3 নাম্বার লাভ হলো, তাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে, আল্লাহর জিকির করা হলে তাদের হৃদয় অন্তরাত্মা ভয়ভীত হয়ে যায়। যাদের সামনে আল্লাহর জিকির হলে, আল্লাহর নাম স্মরণ হলে তাদের হৃদয় অন্তরাত্মায় প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন আমার কিতাব কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়,
তারা যখন কোরআনের তেলাওয়াত শোনে বা তারা যখন আমার কিতাব কোরআনুল কারীমে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তারা কোরআনের তেলাওয়াত শোনার কারণে, তাদের সামনে কোরআনের তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের ঈমান বাড়ায়া দেয়। তাহলে কোরআন পড়বে যারা, তাদের 3 নাম্বার লাভ হলো আরশের মালিক আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দিবেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি যাররা পরিমাণের ঈমান নিয়ে কবরে যায়, রব্বে কারীম ওই ব্যক্তির জন্য 10 দুনিয়া সমান জান্নাতের মালিক ওই ব্যক্তিকে বানায়া দিবেন। যাররা পরিমাণ ঈমান, যাররা পরিমাণ। আমরা যাররা পরিমাণ বলতে কি বুঝি? একটা বালুকে যদি 70 টুকরা করা হয়, এই হলো যাররা পরিমাণ। আবার গ্রামগঞ্জে টিনের বাড়ি, যখন টিনের ঘরে সূর্যের তাপ ঢুকে যায়, টিনের ছিদ্র দিয়ে ছোট্ট কানা দিয়ে যখন সূর্যের তাপ আলো ঢুকে যায় ঘরের ভিতরে, দেখা যায় ছোট্ট ছোট্ট বালুকণা উড়ে বেড়ার মতো। তাহলে এই যে যদি যাররা পরিমাণের ঈমান কোনো ব্যক্তি নিয়ে কবরে যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরশের মালিক আল্লাহ তারে 10 দুনিয়া সমান জান্নাতের মালিক বানায় দিবেন। বলি সুবহানাল্লাহ। এখন যাও আমার বাবাজিরা, তাহলে কোরআন পড়লে ঈমান বাড়ে। এই জন্য আল্লাহর কোরআন পড়তে হবে। আজকে আমরা কোরআনের প্রতিষ্ঠানের মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এমন একটা প্রতিষ্ঠানে আমরা শুনতে এসেছি আলোচনা, এমন একটা প্রতিষ্ঠানে আমরা আলোচনা করতে এসেছি যেখানে বাচ্চারা কোরআনের জ্ঞান অর্জন করে, যেখানে বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তারা ঈমানদার, আর আল্লাহর কথা অনুযায়ী এই সমস্ত বাচ্চাগুলোর ঈমান আরশের মালিক আল্লাহ বাড়াইতেই থাকেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়বে যারা, এই সমস্ত কোরআন পড়নেওয়ালা ব্যক্তিদের ঈমান আল্লাহ বাড়ায় দিবেন। আমার ভাইয়েরা, এই জন্য কোরআন পড়ব বেশি বেশি, কোরআন দিয়ে জীবন পরিচালনা করব। আল্লাহর কোরআনের বিকল্প কোনো কিছু নাই আমার বাবাজিরা। এই জন্য কোরআন দিয়ে জীবন পরিচালনা যদি করতে হয়, কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। আমার বাবাজিরা, কোরআন পড়বে যারা, তাদের 4 নাম্বার লাভ হলো, আপনি আমি যে তেলাওয়াত করি, কোরআন পাঠ করি, আপনার আমার তেলাওয়াত গুলো আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া শুনতে থাকে। আমার বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি এক রাতে তার ঘোড়ার আস্তাবলে বসে আল্লাহর কিতাব কোরআনুল কারীমের তেলাওয়াত করছে। আমার বাবাজিরা, এমন তো অবস্থায় তিনি তাকায় দেখেন তার ঘরের ভিতরে যে ঘোড়াটা বাঁধা, ওই ঘোড়া লাফালাফি শুরু করে দিছে, লাফ চাপ দিতে শুরু করে দিছে। আমার বাবাজিরা, ঘোড়ার লাফ চাপ দেখে হযরত উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলেন। আমার বাবাজিরা, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফ চাপ বন্ধ হয়ে গেল। একটু পরে আবার কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। তিনি তাকায় দেখেন ঘোড়া আরো বেশি লাফালাফি করে। আমার বাবাজিরা, তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন, একটু পরে আবার তেলাওয়াত শুরু করে দিলেন। এবার দেখেন ঘোড়া আরো অনেক বেশি লাফালাফি শুরু করে দিছে, লাফ ঝাঁপ দেয়া শুরু করে দিছে। নবীজির সাহাবী হযরত উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি অনুভব করলেন, আমার ঘোড়া রাস্তা বলে আমি যেখানে বসে আল্লাহর কিতাব কোরআনুল কারীমের তেলাওয়াত করছি, এই ঘরের ভিতরে আমার কলিজার টুকরা সন্তান ইয়াহিয়া শায়িত আছে, ইয়াহিয়া শোয়া আছে। আমি যদি এইভাবে
আল্লাহর কিতাব কোরআনুল কারীমের তেলাওয়াত করতেই থাকি, তাহলে ঘোড়া আমার কলিজার টুকরা সন্তানকে পদপিষ্ট করে ফেলতে পারে। তিনি এই ভেবে আল্লাহর কোরআনে তেলাওয়াত করা বন্ধ করে দিলেন। উঠে দাঁড়াইলেন, সন্তানের কাছে আসলেন, ঘোড়ার কাছে আসলেন। আসার পরে তিনি মাথার উপরের দিকে তাকায় দেখেন মেঘমালার মতো কি জানি মাথার উপরে দেখা যায়। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই মেঘমালার মতো মাথার উপরে যেগুলো দেখা যায় আমি তাকায় দেখলাম এগুলোর মধ্যে নূরের প্রদীপের মতো কি জানি ঝিকিমিকি করে জ্বলছে। আমি দেখলাম এগুলো উপরের দিকে উঠছে, আবার শূন্যের মধ্যে উধাও হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। আমি এই দৃশ্য দেখলাম। দেখার পরে পরের দিন সকালবেলা আমার বাবাজিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলছেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে আমি আমার ঘোড়ার আস্তাবরে আমি আল্লাহর কিতাব কোরআনুল কারীমের তেলাওয়াত করছিলাম। দেখি ঘোড়া বেশি লাফঝাপ করে, ছটফট করে। তেলাওয়াত বন্ধ করলাম, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। একটু পরে আবার শুরু করে দেই, আবার ঘোড়া লাফালাফি করে, আবার বন্ধ করে দেই, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। আবার আমি আল্লাহর কিতাব কোরআনুল কারীমের তেলাওয়াত করা শুরু করে দেই, ঘোড়া আরো বেশি লাফঝাপ দিতে শুরু করে দেয়। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভাবলাম আমার কলিজার টুকরা সন্তান ইয়া পাশেই শোয়া, এইভাবে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেই থাকে আর যদি ঘোড়া লাফঝাপ দিতেই থাকে, ছটফট করতেই থাকে, আমার কলিজার টুকরা সন্তানকে, আমার কলিজার টুকরা সন্তান ইয়াকে ঘোড়া পদপিষ্ট করে ফেলতে পারে। আমি এই দৃশ্য দেখলাম। দেখার পরে বন্ধ করলাম তেলাওয়াত। এরপরে আমি উঠে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে দেখি মাথার উপরে মেঘমালার মতো কি জানি দেখা যায়। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথার উপরে তাকায় দেখি মেঘমালার মধ্যে ঝিকিমিকি করে নূরের প্রদীপের মতো কি জানি জ্বলছে। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকায় দেখি এগুলো আসমানের দিকে উঠছে, আবার শূন্যের মধ্যে উধাও হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যায়েদ, ও উসাইদ, তুমি কি জানো না কি এগুলো কি ছিল? হযরতে উসাইদ বলেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতাম না। হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো ছিল আল্লাহর রহমতের ফেরেশতা। তুমি কোরআনের তেলাওয়াত করছিলে, আর এই ফেরেশতাগুলো মাথার উপরে এসে তোমার কোরআনের তেলাওয়াতগুলো শুনছিল। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসাইদ, তুমি যদি সকালবেলা পর্যন্ত আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে, সকালবেলা যত মানুষ তোমার বাড়ির আশপাশ দিয়ে যেত, প্রত্যেকটা মানুষ স্বচক্ষে নিজ চোখে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পেত। তাহলে আমরা বুঝতে পেলাম, যদি আমরা কোরআন তেলাওয়াত করি, এই কোরআনের তেলাওয়াত শুধু কি মানুষরা শোনে, আল্লাহর রহমতের ফেরেশতারাও শোনে। বলি না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই জন্য এই যে ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম সন্তানগুলো কোরআনের তেলাওয়াত করে, এই সন্তানগুলো এখনো গুনাহ করতে শেখে নাই, পাপ করতে শেখে নাই, অন্যায় করতে শেখে নাই। এই নিষ্পাপ মাসুম সন্তানগুলো, কোরআনের পাখিগুলো কোরআনের তেলাওয়াত করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর সন্তান কিয়ামতের ময়দানে তাদের মাকে বাবাকে খুঁজতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর সন্তানরা তাদেরকে তাদের মার বাবাকে কিয়ামতের ময়দানে খুঁজতে থাকবে। আমার বাবাজিরা, হাফেজে কোরআন হবে যারা, কোরআনের জ্ঞান অর্জন করবে যারা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাফেজে কোরআনদেরকে, কোরআনের আলেমদেরকে আমার বাবাজিরা এক হাতে জান্নাতের সার্টিফিকেট দেয়া হবে, আর এক হাতে চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করার সার্টিফিকেট দেয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সন্তানগুলো জান্নাতে যাওয়ার পারমিশন পেয়ে যাবে, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে যাবে, এই সন্তানগুলো জান্নাতের দিকে অগ্রসর হতে চাবে না। কারণ তারা বলবে, আমাদের মা, আমাদের বাবা, আমাদের পরিবারের লোকগুলো আমাদের জন্য কষ্ট করেছে, যাদের ইনকাম, যাদের কষ্টে আমরা কোরআনের হাফেজ হয়েছি, আলেম হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পর্যায়ে সন্তানগুলো তাদের মাকে খুঁজতে থাকবে, তাদের বাবাকে খুঁজতে থাকবে। আমার বাবাজিরা, রাসূল বলেন, এই সন্তানগুলো এক পর্যায়ে মা বাবাকে খুঁজে বের করে মা বাপের হাত ধরে টানতে টানতে আল্লাহর জান্নাতের দিকে যেতে থাকবে। এই জন্য নিজের কলিজার টুকরা সন্তানগুলোরে কোরআনওয়ালা বানাতে হবে। যদি সন্তানগুলোরে কোরআনওয়ালা বানাইতে পারি, এই সন্তানগুলো প্রাথমিক অবস্থায় যদি আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করে, এই সন্তানগুলো বড় হওয়ার পরে কখনো ছিনতাই, খুন, ডাকাতি করতে পারবে না। কারণ কোরআন তাকে শিক্ষা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, কোরআনের সংস্পর্শে যদি আসতে পারি, কোরআনের ছায়াতলে যদি আসতে পারি, আল্লাহর কোরআন আপনারে আমার জান্নাতে নিয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা কবর থেকে উত্থিত হবে, যখন বান্দাকে কবর থেকে উঠানো হবে এমন এক অবস্থায়, যে অবস্থায় দুর্বলতার কারণে তার শরীরের রং পরিবর্তন হয়ে যায়। অনেক সময় মানুষ অনেক কঠিন চিন্তার ভিতরে পড়ে গেলে দেখা যায়, অনেক পেরেশানিতে পড়ে গেলে দেখা যায় তার শরীরের রং পরিবর্তন হয়ে যায়, মনটা মলিন হয়ে যায়, মুখটা শুকায় যায়। কবরবাসী যখন কবর থেকে উত্থিত হবে এমন অবস্থায়, দুর্বলতার কারণে যেন তার শরীরটা পরিবর্তন হয়ে গেছে, রাসূল বলেন এমন অবস্থায় আল্লাহর কোরআন তার কাছে যে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, হাজির হয়ে যাবে। এরপরে বলবে, তুমি কি আমারে চেনো? ওই ব্যক্তি বলবে, না, আমি তো তোমারে চিনি না। আমার বাবা জিনাই কথা বলার পরে কোরআনুল কারীম জবাবে বলবে, আমি তোমার ওই সাথী, যে সাথী দিনের বেলা তোমাকে পিপাসার্থ রেখেছিলাম, রাত্রের বেলা তোমারে ইবাদতে মগ্ন রেখেছিলাম। দিনের বেলা পিপাসার্থ বলতে রোজা অবস্থায় তুমি ছিলে, আর রাতের বেলা তুমি ইবাদত করতে, বন্দেগী করতে। আমার বাবা জিনা, তাহলে কোরআন যদি আমরা পড়ি, কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করি, এই কোরআন আপনার আমার জন্য জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার বাবাজিরা, আল্লাহর কোরআন সাধারণ কোনো জিনিস নয়, আল্লাহর কিতাব সাধারণ কোনো গ্রন্থ নয়, সাধারণ কোনো জিনিস নয়। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কোরআনুল কারীম দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতে পাঠায়া দুনিয়ার মানুষের কাছে ছেড়ে দেন নাই। আমার বাবাজিরা, এই কোরআন দুনিয়ার মানুষকে হেফাজতের দায়িত্ব দিয়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, নিশ্চয় আমি কিতাব কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। দুনিয়ার কোন এমপি মন্ত্রী, দুনিয়ার কোন রাজা বাদশাকে এই কিতাব কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব দেই নাই। এই কিতাব কোরআনুল কারীম আমি নাজিল করেছি, আমি অবতীর্ণ করেছি। এই কিতাব কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি। এই জন্য দুনিয়ার নাস্তিক্যবাদ, ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলামরা যদি আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য প্রচেষ্টা করে, এই জমিনে তারাই উৎখাত হয়ে যাবে।
আল্লাহর কোরআন ঠিকই এই জমিনে অবশিষ্ট থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বিগত 16 বছরে যারা আল্লাহর কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছিল, যারা আল্লাহর কোরআন ওয়ালাগুলোকে মেরে মেরে হোলি খেলা করেছিল, যারা আল্লাহর কোরআন ওয়ালাগুলোকে বছরের পর বছর জেলখানায় বন্দী রেখেছিল, আমরা বলতে চাই আল্লাহর কোরআনের সৈনিকরা এই জমিনে এখন অখ্যাত আছে। যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করেছে তারা এই জমিনে নাই, তাদের স্থান এই বাংলার জমিনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমরা বলতে চাই আবার যদি নতুন করে কেউ আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করতে চায় তাদের